91 সন থেকে বিএনপির সাথে জড়িত। আজকে সকালে যখন আমি শুনছি যে আমার দেশের মা মারা গেছে, আমি এক বিন্দুর জন্য আমি সারা রাত্র নাইটে গাড়ি চালাই, সিএনজি চালাই, কিন্তু আমি ঘুমাইতে পারি না। আমি ছুটে আইছি এখানে। তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কি বলবো? দেশের মানুষ জানে, এই প্রকৃতি জানে, এই আকাশ জানে, এই বাতাস জানে খালেদা জিয়া কতটুকু নিষ্প্রিয় মানুষ ছিলেন। আমার দেখা চোখে এই পর্যন্ত সে কোনোদিন কোনো আলেম, কোনো বৃদ্ধ, কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বলতে পারবে না খালেদা জিয়া কারো উপরে অত্যাচার করছেন। তার মতো স্বচ্ছ রাজনীতি এই বাংলার বুকে আর আসবে না। আমাদের জীবন থেকে সবচেয়ে বড় সম্পদ আমরা হারায় ফেলাইলাম আজকে। যার কারণে হারাইছি সেই ফেসিস্ট সরকার শেখ হাসিনা, যার সুচিকিৎসা করতে দেয় নাই, বারবার বিদেশে নেওয়ার কথা বলার পরেও তাকে বিদেশ দেয় নাই। আজকে তার যতদিনে ফাঁসি না হবে এই বাংলার জনগণ সুস্থ শান্তি পাবে না। কারণ আমাদের মায়ের মৃত্যুর পিছনে মূল কারণ হলো শেখ হাসিনা। উনি তিলে 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 তারে নিঃশ্বাস করে দিছে। 1/11 সময় তার একমাত্র ছেলে কুকুকে হারাইছে, তারপরে ওই মা কারো কাছে বিচার চায় নাই। 1973 সালে বা 74 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে, তাও কোনো জাতির কাছে সে বিচার চায় নাই। সে এমন একজন নেতা ছিল। 1/11 সরকার বলছে আপনার কোনো সমস্যা নেই, আপনি চলে যান দেশ থেকে। সে আমাদেরকে ধরা যায় না, সে এমন একজন নেত্রী। আজ সকালে যখন আমি খবরটা শুনছি, আমার বাসায় আমি কান্নায় জোরে পড়ছি। আমার স্ত্রী সন্তান দেখছে, ওনার উপরে আল্লাহ আছে, আল্লাহ সবকিছু বুঝবে। আর এই দেশের জনগণ, আমরা বাঙালি ভালোবাসার মানুষ, আমরা সবাইকে ভালোবাসা দেই। বাঙালির প্রতি আমি বাঙালি হিসাবে একটু শ্রদ্ধা জানাই, সবার প্রতি আমি সালাম জানাই। এই যে উনি বাবা হারা, মা হারা, এতিম ভাই হারা, যদি আপনারা মনে করেন যে না ইয়ং তারেক রহমান এখন নাই, সে এখন পিতা হয়ে গেছে, বয়স হয়ে গেছে,